So, I had a misadventure this morning. I was supposed to be on my way to New Haven from 125th Street, Harlem, the Metro North train. And my train was at 10:12, right? I get on the platform at 10:08, 4 minutes before, and I see a train that says New Haven written outside, and I thought that okay, so the train has pulled up at 10:08, and maybe it'll wait for 4 minutes and depart at 10:12. So that was my way of thinking. Turns out that it was a train to Westchester, and I was on my way to Poughkeepsie and a place called Croton on Hudson. So I passed a few interesting places. It's like Sleepy Hollow, Scarborough, and yeah, I don't know. Okay, so I've made it to New Haven, and after reaching here, I was trying to wonder why the station looks so familiar. And then I was like, of course, it's because of Kabhi Alvida Na Kehna. Now I have to go back and watch the film or the scenes from the film to see exactly which part was utilized. But A full beaver is you have to wait, you have to see people like but Pulao or mutton kosha. what have you taken? Same? Pulao and mutton kosha, same. Same. Atmosphere. Thank you. আমি শ্রেয়সী, আমি ইয়েলে পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েট। মোহনা এখানকার কালচারাল অর্গানাইজেশন অফ বেঙ্গলিজ। আমরা বাড়ি থেকে আসা বাঙালিরা, পশ্চিমবঙ্গ থেকে আসা বাঙালিরা ভীষণভাবে বাড়ির ওই এসেন্সটা মিস করতাম এখানে। আমরা এই সংগঠনটা তৈরি করেছি, নট রেজিস্টার্ড ইয়েট, টু সেলিব্রেট আর কালচার থ্রু ফুড, মিউজিক, ডান্স, প্লেজ। আমরা যেভাবে পারি, যে যত ক্যাপাসিটিতে পারি আমরা কন্ট্রিবিউট করি এটাতে। অ্যান্ড এটা আমাদের প্রথমবার প্রয়াস হচ্ছে নিউ হেভেনে দুর্গা পুজো সবাইকে প্রেজেন্ট করা। গত বছর আমরা একটা ছোটো করে বিজয়া সম্মেলনী করেছিলাম, এবং সেখানে আমাদের মনে হয়েছিল দুর্গা পুজো ব্যাপারটার জন্য অতটা দূরে কেন যেতে হবে আমাদেরকে। We found a sizable number of Bengalis here, and then we thought that we would start a Durga Puja, and hence Mohona's Durga Puja happened. ইউনিভার্সিটি। আমরা এখন ইয়েল ইউনিভার্সিটির এক্স্যাক্টলি কোথায় আছি? আমরা লিন্সি চিটেনটন হলে আছি। দিস ইজ অ্যাট 63 হাই স্ট্রিট। এটা আমাদের ওল্ড ক্যাম্পাসের একটা পার্ট। This is the oldest part of the campus. এটা খুব আগে তৈরি হয়েছিল, এক্স্যাক্টলি তবে সেটা খেয়াল নেই। আর এখন ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাসেস এখানে হয়। আচ্ছা চন্দ্রেদি, তোমার পেছনে যে এত সুন্দর একটা পটচিত্র রয়েছে, কোত্থেকে পেলে? এই পটচিত্রটি আমরা ইন্ডিয়া থেকে আনিয়েছি। আর্টিস্ট শ্রী রহিম চিত্রকার, তিনি পিংলা মেদিনীপুরের পটচিত্র আর্টিস্ট, এবং তিনি ওখানে আমাদের কথা শুনে আমাদের মতন করে, মনের মতন করে দুর্গার প্রতিমা এঁকে দিয়েছেন, এবং সেটা আমরা বাই ফ্লাইট আনা করিয়েছি এখানে ঠিক পুজোর আগে। ভীষণ ভীষণ সুন্দর মায়ের মুখ, নানা রকম করে আমরা যা যা বলেছি যে এখানে এটা চাই, এখানে ওইটা চাই, এইরকম মুখ চাই, প্রতিমার মুখ মিষ্টি করে একটা সুন্দর 6 ফিট বাই 6 ফিট। উনি এত বড় একটা, আমি জানি না এত বড় মাপে উনি সচরাচর আঁকেন কিনা, কিন্তু আমাদের ডিরেকশনে আর আমাদের বাই ফ্লাইট আনানো হয়েছে। আর এই যে পেছনে সব লোকেদের অ্যাকচুয়াল শাড়ি দিয়ে ডেকোরেশন করা হয়েছে, কারা এই ভলেন্টিয়ার যারা নিজেদের শাড়ি
এরকম ট্রিটমেন্টকে দিতে রাজি হয়েছে। সেটা ব্যাপার নয় আসলে, শাড়িটা তো আমাদেরই সকলেরই। আমার শাড়ি আছে, মধুরিমা শাড়ি আছে, সোলাঙ্কির শাড়ি আছে, কিন্তু শাড়ির প্রতি ভালোবাসা আমাদের সকলেরই ভীষণ মাত্রায় বেশি। কিন্তু আমরা এই ইভেন্টটাকে সাকসেসফুল করার জন্য যেটুকু দরকার, যতটুকু সাজসজ্জা দরকার আমাদের, সেই মতন করে মনের মতন করে সাজিয়েছি। তাতে আমাদের মনে হয়েছে শাড়িটা দিলে একটু সুন্দর লাগবে আর কি, ব্যাকগ্রাউন্ডটা মায়ের প্রতিমার আশপাশটা সুন্দর লাগবে, সেই কারণেই এই শাড়িগুলো দিয়ে সাজানো। Madhurima Di has organized a fantastic natok, and that discusses our modern day problems, right? Instead of just ইতিহাসের পুনরাবৃত্তি না করে নতুন একটা সমাজের, আমরা যে সমাজে এখন বাস করি তার প্রতিবিম্ব আমরা এখানে দেখতে পেয়েছি। But you wrote an entire skit. হ্যাঁ। So tell me about it. কিভাবে আইডিয়া এলো, ইন্সপিরেশন অ্যান্ড ইন্সপিরেশন সেরম সত্যজিৎ রায়। অবভিয়াসলি আই অলওয়েজ হ্যাড দিস আইডিয়া যে আমি যদি নাটক লিখি তো আমি আমাদের বাংলার যেসব আইকনিক ক্যারেক্টার্স আছে সেইগুলোকে রাখবো, নট অনলি ফিকশনাল, কিছু রিয়েল লাইফ ক্যারেক্টার্সও আমি রাখার চেষ্টা করেছি। মানে এমনভাবে ক্যারেক্টারগুলোকে শেপ করেছি যাতে উই ক্যান রিলেট টু অ্যান্ড একটা গম্ভীর বিষয় লাইক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা গ্লোবালাইজেশন, উই ট্রাই টু প্রেজেন্ট ইট ইন আ হিউমারাস ওয়ে সো দ্যাট এভরিওয়ান এনজয়স ইট, তাই না? সেই জন্য আমরা কিছু কিছু আইকনিক ক্যারেক্টার, যেমন অঞ্জন দত্ত হয়েছে আমাদের গ্রীষ্ম, কারণ অঞ্জন দত্ত কালো চশমা পরে এবং গ্রীষ্মকালে আমরা সানগ্লাসেস পরি, এরমভাবে আর কি নানানভাবে ক্যারেক্টার্সগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি অ্যান্ড প্রেজেন্ট দ্য আইডিয়া যে শুধুমাত্র ভার্চুয়াল দুনিয়ায় মজে থাকলে ইট ইজ বিকামিং ভেরি মেকানিক্যাল ফর এভরি ওয়ান অফ আস, তো উই ফরগেট অ্যাবাউট দ্য নেচার। তো সেটার আমাদের পৃথিবীটাকে সুন্দর রাখা দরকার, এই জিনিসটাকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। নাটকের টাইটেল কি রেখেছিলে? নাটকের টাইটেল ছিল আজি হতে সহস্র বসন্ত পরে। আচ্ছা, and this was about artificial intelligence, climate change. আচ্ছা, তো আমার আগে চান্দ্রি মধুরিমা দুজনেই কথা বলেছে যে এই অর্গানাইজেশনটা কী করে এই দুর্গাপুজোটা আমরা অর্গানাইজ করেছি, প্লাস আমাদের কালচারাল ইভেন্টসও হয়েছে। তো ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই হ্যাভ বিন ভেরি হ্যাপি টু বি পার্ট অফ অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট ইট হ্যাজ বিন সাকসেসফুল, যে আমরা একটা পুজো বার্ষিকী বানাতে পেরেছি। বিদেশে বসে নিজেদের মতন করে একটা সবার কমিউনিটির কন্ট্রিবিউশন যে একটা এরকম ম্যাগাজিন বানানো হবে বলে আমি কোনোদিন ভাবিনি। ইনফ্যাক্ট পুজোটাই হয়ে উঠবে বলে আমি সেটাই ভাবিনি, সেটা হয়েছে। প্লাস আমরা একটা ম্যাগাজিন বানিয়েছি, লোকেরা এনথুজিয়াস্টিক হয়ে কন্ট্রিবিউট করেছে, তারপর সেটা ফাইনালি দাঁড়িয়েছে। তারপর মেনি থ্যাঙ্কস টু চান্দ্রি, উনি শীর্ষেন্দুবাবুর একটা ছোট্ট লেখা ফরওয়ার্ড পেয়েছেন, একটা সই আছে ওনার বইয়ের সামনে, সেখানে আবার আমার নিজের একটা লেখা, সবার লেখা। দিস ইজ অ্যামেজিং। তো ম্যাগাজিনের নাম তেপান্তর। আশা করবো যদি আপনারা টাইম পান, উইল বি ভেরি হ্যাপি টু শেয়ার দ্যাট উইথ ইউ। So I just took part in a quiz competition and this was my partner who I met here. What's your name? ভ্রমর মুখার্জি। কেমন লাগলো কুইজে? খুব ভালো লাগলো, কিন্তু পরাজিত হলাম। আমার নাম রাজিতা, সো আমার জেতা উচিত ছিল, বাট যাই হোক, আমরা পরে in the audience round I won like a chocolate, but right now we have come to coffee and is this your favorite coffee place here? Yes, one of my favorites in New Haven. নামটা বলে দাও। Atticus Cafe and Bookstore. Okay, and what would be your most ordered item here? Matcha latte with oat milk. আমরা কলাবউ প্রায় 2 মাস আগে থেকে জোগাড় করে রেখেছি। কলাবউ মানে হচ্ছে কলা গাছ, কারণ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কলা গাছ এখানে পাওয়া যায় না। তা আমরা আগাম 2 মাস আগে থেকে কলা গাছ তুলে রেখেছিলাম এবং যার আমরা পুজো করেছি কলাবউ হিসেবে। এবং এই কলাবউয়ের সেবা শুশ্রূষার দায়িত্বে ছিল শ্রেয়সী। গত 2 মাস ধরে শ্রেয়সী এবং সৌমিকও বলতে পারি, দুজনে কলাবউয়ের লালন পালন করেছে। এবং আর রীতিনীতি মেনে পুজোই হয়েছে। আজকে আমাদের ষষ্ঠী, তো 5 দিনের পুজো আমরা একদিনে সম্পন্ন করতে পেরেছি। আমরা সুষ্ঠুভাবে মায়ের বিসর্জন দিয়েছি এবং আমরা আশা করছি মা আমাদের আশীর্বাদ করবে এবং আগামী দিনে মা আবার নিউ হেভেনে মোহনার হাত ধরেই আসবে। This is the building where Pujo is being celebrated for a day.
এদিকে দেখেছেন আমরা শূন্য থেকে শূন্যতর হয়ে চলেছি, সেদিকে খেয়াল আছে।